শীতের সকাল আর পড়ে পাওয়া 14 আনার মতো একটা ক্রিসমাসওয়ালা উইকেন্ড মনটা কুয়াশার মতো ভেসে গিয়ে বলে, আয় মন বেড়াতে যাবি। সকাল সকাল শিয়ালদা স্টেশন, আর ওই দেখো ভারতের পতাকা। আমরা কিন্তু খাইদাই ঘুরি ফিরি পরিবার আবার বেরিয়ে পড়েছি ঘুরতে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। লাগেজের ব্যাগ প্যাক করে শিয়ালদা স্টেশনে আমরা এসে উপস্থিত। মোরা খাইদাই ঘুরি ফিরি। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে একদম সরাসরি দাঁড়িয়ে আমাদের এই জার্নিটা আমরা শুরু করলাম। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন, আমরা যাচ্ছি কোথায় সেটা অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো বলে মনে হচ্ছে আমার। একটু লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে, তাই একটু তাড়াহুড়োয় আছি। আর মুখে একটা হাসি কিসের? এখন শিয়ালদা স্টেশনে আছি, সকাল সকাল চলে এসেছিলাম তো, ভালো খাওয়া দাওয়া কিছু হয়নি তেমন। তাই এসে দেখলাম যে এখানে একজন মহিলা 3টে পরোটা উইথ আলু আর এরকম সয়াবিনের তরকারি একটা বিক্রি করছে। 3টের দাম 20 টাকা। পরোটাটা বেশ বড়, বাট একটা জিনিস একটু ঠান্ডা। খেয়ে দেখি কেমন, তারপরে বলছি। সয়াবিনের তরকারি দিয়েছে, আর কি দেবে, আলু দিয়ে। ভালো। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আসার অপেক্ষা করছি। ম্যান্ডি আর পুক্কি, আমিও কিছু কিছু করে খাবার খেয়ে একেবারে রেডি হয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন আজকে টাকি। হ্যাঁ, অলরেডি সেটা আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের চ্যানেলের নাম খাইদাই ঘুরি ফিরি। দেখতে থাকো আমাদের গোটা ব্লগটা। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে। তুমি রেডি? ঘুরতে যাচ্ছ? যাচ্ছি। ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কালকে রাত্রে ঘুমিয়েছো? হ্যাঁ ঘুমিয়েছি। আর অন্য সবাইকে ঘুমাতে দিয়েছো? না ঘুমাতে দিইনি। এই এখানেই আসল গল্পটা লুকিয়ে। যখনই ও কোথাও ঘুরতে যায় তখনই নয় ওর জ্বর হয়, নয় ওর পেটের সমস্যা হয়, নয় ওর কাশি হয়, নয় অন্য একটা কিছু হবে। কিছু না কিছু একটা এমন হবে যেটার জন্য আমাদের পরের দিনে ঘুরতে যাওয়াটা আদৌ হবে কিনা সেটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। যথারীতি কালকেও ও তার আগের দিন রাত্রিবেলা একটু কম কেসেছিল, কালকে একটু বেশি কেসেছে। এমনই কেসেছে যে আমি অফিস থেকে ফেরার পর থেকে আর ঘুমানোর কোনো জায়গাই পাইনি। তো সেই জন্য যখন আলটিমেটলি দেখলাম কাশিটা চরমে উঠেছে এবং ওষুধ খাওয়াতে হলো, তখন বুঝতেই পারলাম যে আজকে সকালে আর বেরোনো হবে না। কিন্তু আলটিমেটলি আমাদের কোকোর তত্ত্বাবধানে বললো যে না, বেশ চেষ্টা করি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরের ট্রেনে অন্তত হলেও আমরা বেরোলাম। তো উনি এখনো খুব খুব করে একটু কাশছেন, কিন্তু আশা করছি ওই প্রত্যেকবারের মতোই ওই না 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 করতে করতে আমাদের ঘোরাটা সম্পন্ন হবে। তুমি লাগেজ গুছিয়েছো? লাগেজ গোছানো হয়ে তোমার লাগেজটা একটু দেখাও। আমার ওই বাচ্চার অনেক দিনের শখ যে এটা করে ও নিয়ে সব জায়গায় যাবে। তাই এবারে আমরা ওর প্ল্যানটাকে রেখেছি যে না ঠিক আছে, এইবারেই এটার মধ্যেই সমস্ত কিছু নেওয়া হবে, নিয়ে আমরা যাব। তাই জন্য এখন এই ফাঁকা স্টেশনের মধ্যে তিতির 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 করে যাচ্ছে আর আসছে। Two hours later. অবশেষে আমাদের টাকি যাওয়ার ট্রেন হাসনাবাদ লোকাল এসে উপস্থিত। ট্রেনে উঠে বসে পড়েছি আমরা হাসনাবাদ লোকাল। আমরা যাচ্ছি টাকি রোড জংশন। হাসনাবাদ হচ্ছে লাস্ট ডেস্টিনেশন স্টপেজের ঠিক আগের স্টপেজটা হচ্ছে টাকি রোড। ট্রেনে ভিড় আছে বেশ, মানে যখন প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেনটা তখন প্রচুর লোক এসে গেল। ম্যান্ডি প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি বললাম যে একটুখানি ঘুমিয়ে নিস, ট্রেনটা চালু হোক। আর একজনও বসে পড়েছে, আমরা উইন্ডো সিট পেয়ে গেছি। প্রচন্ড বিরক্ত, কখনো চিপস চাইছে, কখনো ডাব চাইছে, কখনো কেক চাইছে। কেক 2 পিস হয়ে গেছে, ডাব পাওয়া গেল না। পুরো শিয়ালদা মার্কেট ঘুরেছি, 2 জায়গায় ডাব বসতো, কিন্তু আজকে বসে আনফরচুনেটলি বসে। তা আমরা আমাদের জার্নি শুরু হোক, দেখাবো যতটা দেখাতে পারি। দেখতে থাকো আমাদের গোটা ব্লগটা।
লাইনটায় সত্যি কথা বলতে এর আগে কখনো আসেনি। এত অদ্ভুত অদ্ভুত সব স্টেশনের নাম, ঘোড়ারাস ঘোনা, চাপা পুকুর, হাড়োয়া, আর কি কি রে, বাহিরা কালীবাড়ি। বিশেষ করে এই ঘোড়ারাস ঘোনা এই নামটা শুনে আমার খুবই অবাক লেগেছে। যাই হোক, আপনারা এটা জানেন, এই হাসনাবাদে যদি আসেন পরের পর অদ্ভুত কিছু স্টেশনের নাম পাবেন, অদ্ভুত। অনেকক্ষণ অপেক্ষার অবসান, দেখি এলো কোন স্টেশন। অলমোস্ট 2-2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি এসে পৌঁছেছি টাকি রোড স্টেশনে, তাই তো? হ্যাঁ, এসে গেছি। এখন প্রায় ফাইনালি কটা বাজে এখন? আমাদের ডেস্টিনেশন অ্যারাইভ। 2:20 বাজে, একদম ঠিক টাইম আছে। আর একজন ব্যাগ নিয়ে স্ট্রাগল করছে নিজের মতো করে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার টোটো ধরে এখান থেকে আমরা যাব রাজবাড়ি ঘাটে। আশা করছি এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো ভালো লাগছে। সামনে আরো কিছু এক্সাইটিং জায়গায় আমরা যাব। পুরো ট্যুরটা আমরা দেখাচ্ছি আজকে আমাদের এই ব্লগে। চলো দেখতে থাকো। টাকি মানেই রয়েছে ইতিহাস, আর এই হলো দ্রষ্টব্য স্থানের তালিকা। এই মুহূর্তে টাকি স্টেশনের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি, টাকি স্টেশনের বাইরেই। বাট এখানে আজকে ছুটির দিন বলে কিনা জানি না, বা কালকে ক্রিসমাস বলে টোটোর একটুখানি প্রবলেম চলছে। আমরা এই সময় এসে পৌঁছেছি, টোটো একদমই নেই। একটা দুটো টোটো ছিল, তারা বললো যে শুধু সাইট সিনের জন্য ওরা রিজার্ভ করছে। আর ওই ইঞ্জিনের ভ্যান ছিল। তো দেখি এখন দাঁড়িয়ে আছি এখানে, কি আসছে, ইঞ্জিনের ভ্যান পাই না টোটো পাই, তাতে করে আমরা রাজবাড়ি ঘাট যেতে চাই। ওখানে আমাদের হোটেল রয়েছে, আমরা সেখানে চেক ইন করবো। A few moments later. আমাদের টোটোওয়ালা নামিয়েছে একটু আগে, কারণ 25শে ডিসেম্বরের কারণে ওখানে একদম ঘাটের সামনে আর কি, রাজবাড়ি যে ঘাট সেখানে যেতে দিচ্ছে না টোটো। ওয়াচ টাওয়ারের সামনেই নামিয়েছে। আমরা এবার আমাদের যে বিধান সৈকত টাকি পৌরসভার যে গেস্ট হাউস সেখানে যাচ্ছি, একদম সামনেই দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের টাকি বিধান সৈকত গেস্ট হাউসের 2 নম্বর গেস্ট হাউস এটা। আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে খাবার দাবার করতে। একটু বেলা হয়ে গেছে। এখানে আমরা এসেছি হচ্ছে একটা পৌরসভার গেস্ট হাউসে, এবং এটা ইছামতি নদীর একদম ওপরেই, মানে ঘর থেকে বেরোলেই ইছামতি নদী, ঠিক আছে? এবং সেইটার জন্যই এটা খুবই সাধারণ মানের একটা ঘর, খুবই সাধারণ, কিন্তু কিছুই নেই প্রায় ঘরটায়। সেই ঘরটারও দাম কিন্তু 1500 টাকা এই সময়, কারণ শুধুমাত্র হ্যাঁ একদিনের রেট 1500 টাকা। মানে আমি রিসেন্ট পাটনা থেকে ঘুরে আসলাম, একটা খুব ভালো হোটেলে 1500-1800 টাকায় ঘর পাওয়া যায়, কিন্তু এখানে এই মরশুমে যেহেতু ইছামতি নদীটা পুরো সামনে দেখতে পাওয়া যায়, সেই জন্য এই ঘরটা উল্টো দিকেই বাংলাদেশ, সেই জন্য কিন্তু ঘরটার এরকম 1500 টাকা দাম। এবং এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট, এখানে চারপাশে অনেকগুলো পিকনিক চলছে। আমাদের আপাতত যেখানে আছি সেখানেই খাবার ব্যবস্থা আছে। সরু চালের ভাত পেয়েছি, সবজি ডাল পেয়েছি। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, ভদ্রলোক বেশ কেয়ারিং, আমাদেরকে খাওয়ানোর জন্য তাড়াতাড়ি করে আরো কি কি সব আনতে গেলেন, তাই আমরা একটু অপেক্ষা করছি। তোমাদেরকে তাড়াতাড়ি করে বলে দিলাম। আমি একটু ফ্রেশ হয়েছি, আমার মেয়ে একটু ড্রেস চেঞ্জ করেছে, কোকো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আমরা এটা খেয়ে আমাদের টার্গেট হচ্ছে এরপরে আমরা ইছামতি নদীর উপরে একটু বোটিং করব। গরম গরম ভাজা বেগুনি, আহা, শীতের দুপুরে সবজি ডাল দিয়ে বেগুনি, খুব টেম্পটিং। আজকে এখানে মাটন, চিকেন, মাছ সব হয়েছে। তো আমরা একটা মাটন অর্ডার করলাম, একটা চিকেন অর্ডার করলাম, তাই তো? একদম চিকেন মটন আটুক দেখাচ্ছি তোমায় কিরকম টেস্ট, সব বলবো। মটন এসে গেছে এক প্লেটে, এরকম ছোট ছোট এইরকম পিস। আমার মনে হয় এগুলো দেশি খাসি, তাই না? দেশি খাসি যেগুলো হয় সেগুলো মটনের ঝোল, লাল লাল ঝাল ঝাল ঝোল আছে, সেইগুলো দিয়েছে 4 পিস মতো ছোট ছোট। আর 1 পিস আলু রয়েছে, আর চিকেনেরটা রয়েছে ওখানে, ওখানেও 4 পিস এরকম চিকেনের টুকরো রয়েছে, আর আলু রয়েছে। এবার খেয়ে দেখবো কিরকম। প্রথমে মটন, চিকেনটা খেয়েছি অলরেডি, বেশ টেস্টি, হালকা।
খাও 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 মা। এই যে মটন, মা দেশি মটনের একটা আলাদা স্মেল থাকে, একদম আছে সেটা। Much later. এই মুহূর্তে একদম রাজবাড়ি ঘাটে দাঁড়িয়ে আছি, বোটিং করব এখানে। তিন নদীর মোহনার দিকে আমরা যাচ্ছি। এখানে কিন্তু সেটা কোনো রকমের ব্যাপার রয়েছে। এখানে 100 টাকা টিকিটে বোট চড়া যায়, আবার reserve ও করা কিন্তু যায়। যদি পুরো বোটটা খালি থাকে তাহলে ওরা ওভাবে তো যায় না, তখন আমাদেরকে প্রায় 1500 থেকে 1800 টাকা দিয়ে ওই বোটটাকে রিজার্ভ Reserve করতে করে হয়। দিতে হয়, তখন- এবং এখানে 2-3টে ঘাট আছে, দুদিকে যায়। হ্যাঁ সব ঘাটে তো সমান পরিমাণ লোক থাকে না, হ্যাঁ। তো আপনাদেরকে ওটা একটু দেখে নিতে হবে। আর 4টের সময় বন্ধ হয়ে যায় লাস্ট আর কি ফেরি। আমরা যাই এখন, দেখি কোনটা আমরা এবার কি এর বলে। আগে যে ঘাটটাতে গেছিলাম সেখানে কিন্তু লোকের সংখ্যা কম ছিল, আমি ওখানে দাঁড়িয়ে কোকোকে এখানে পাঠিয়েছিলাম, তো এখানে এসে দেখলাম যে না একটা অনেক রাজবাড়ি লোক ঘাট, মিলে এটা একটা রাজবাড়ি ঘাট। তো যাই হোক, আমরা এখন যাই, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, লাস্ট লঞ্চ মনে হয় এটা। দেখা যাক আজকে বিকেলে হুড়মুড় করে আমরা মোহনা দেখতে যাচ্ছি। ইছামতি, উল্টো দিকে বাংলাদেশ। আপনি উঠুন। চলো কম 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 সিট 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 সিট। নৌকায় উঠে পড়েছি ইছামতি। বাবা রে কিরম ভাবে ওরা বোট চালায়। আপেল ওয়াও, আমরা এই মুহূর্তে টাকি রাজবাড়ি ঘাট থেকে বোটিং করছি, তিন নদীর মোহনায় যাচ্ছি। অপূর্ব সুন্দর একটা সানসেট কে সাক্ষী রেখে এই ধরনের ডিজেল চালিত বোটে ম্যান্ডি ছবি তুলতে ব্যস্ত, মুক্তি বাংলাদেশ দেখতে ব্যস্ত, আর আমি ব্লগে ব্যস্ত। আমাদের চ্যানেল খাইদাই ঘুরি দিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো। একটা অসাধারণ ব্লগ তোমাদের জন্য আমরা নিয়ে এলাম আজকে টাকি থেকে সরাসরি। বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া বাংলাদেশের নৌকা এইরকম ভাবে যাচ্ছে, বাংলাদেশের ফ্ল্যাগ আর ইন্ডিয়ান নৌকাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এইটা হচ্ছে কালিন্দী পদ্মা এইদিকে, আর এইদিকে আমরা যাচ্ছে এখানে দাঁড়া। দিশাধরি। এইটাই হচ্ছে তিন নদীর মোহনা। টাকির সাইট সিং এর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই তিন নদীর মোহনা। বাংলাদেশকে কাছ থেকে দেখলে আজকে কিরকম লাগলো? বাংলাদেশকে কাছ থেকে দেখে মজা লাগলো। একদিন কি আমরা যাবো ওখানে ব্লগ বানাতে? হ্যাঁ অবশ্যই। টার্গেট রয়েছে। এই দেখো, ওই যে বাংলাদেশের নৌকা যাচ্ছে, হ্যাঁ ওই তো বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো নৌকা। বাংলাদেশকে একদম কাছ থেকে ছুঁয়ে গেলাম আমরা। একদিন আশা করি আমরা বাংলাদেশে যাব, পুরো ব্লগ বানাতে খাইদাই ঘুরে ফিরি। কিন্তু One eternity later. একদম এই মুহূর্তে আমি আমাদের গেস্ট হাউসটা রয়েছে তার একেবারে ছাদে দাঁড়িয়ে আছি। ছাদটা খুব সুন্দর, একটা লম্বা ছাদ রয়েছে। আমরা এসে পৌঁছেছি আজকে দুপুর বিকেল করে। আজকে টাকি হেভি হ্যাপেনিং একটা পরিবেশ হয়ে রয়েছে। প্রচুর লোক এসছে, পিকনিকের দল এসছে, ইন্ডিভিজুয়ালি ঘুরতে এসছে, বেড়াতে এসছে। একদিনের জন্য অনেকে আছে, আবার অনেকে অনেক দিনের জন্য এসছে। যেরকম আমরা এসছি, আমাদের দারুণ এনজয় করলাম। আমরা তিন নদীর মোহনা দেখলাম আজকে বিকেলবেলা বোটে করে গিয়ে। কালকে আমাদের এখানকার লোকাল সাইট সিন গুলো ঘুরে দেখার প্ল্যান রয়েছে সকাল থেকে। 25শে ডিসেম্বর বলে কথা, 2023 আমরা টাকিতে খাইদাই ঘুরি ফিরি। কেমন লাগছে এতক্ষণ যারা দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগামী দিনে আরো অনেক চমক আসছে তোমাদের জন্য। 2000 years later. এই যে টাকির রাজবাড়ি ঘাট, পিছনেই রাজবাড়ি ঘাট, সেখান থেকে এই যে জায়গাটা, এই যে এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের এই জায়গাটায় পুরো একটা মানে মেলার মতো হয়ে রয়েছে। বিশেষত যেহেতু কালকে 25 ডিসেম্বর আছে, এখানে লোকজনও
প্রচুর রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মকটেল থেকে শুরু করে ফুচকা, চাট, হ্যাঁ চা কফি তো মানে রয়েইছে। সাধারণত এই ধরনের জায়গাগুলোতে দেখা যায় কফিটা পাওয়া যায় না, এখানে কফি পাওয়া যায়। এখানে একটা আন্টি আছে যে কফি বানায়, দেয় এবং খুব রিজনেবল রেটে। ওই যে আরেকজন আসছে সার্কাস দেখাতে আসছে। আর এই হচ্ছে বিখ্যাত সেই আচ্ছা। জায়গা আই লাভ টাকি। আই লাভ টাকি। ভুট্টা পাওয়া যায়, কুলফি, আইসক্রিম, হ্যাঁ ক্যান্ডি ফ্লাওয়ার্স। আমরা একটুখানি ঘুরে এক্সপ্লোর করছি জায়গাটা, কিছু জিনিস খাবো, তোমাদেরকেও দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো আমাদের গোটা ব্লগ। এখানে আরেকটা জিনিস হলো যে সব হোটেলের সাথে সাথেই তাদের নিজেদের খাবার দোকান আছে। খাবার দোকান বলতে ভাতের রেস্টুরেন্ট যেরকম হয়, ভাত, ডাল, চিকেন, মাটন, কাতলা বা ভেটকি, এই ধরনের কিছু না কিছু আইটেম তো আছে। তাছাড়া যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাছ ভাজা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এটা একটু আমার কস্টলি লাগলো, পার পিস মাছ ভাজা, নর্মাল ভাজা, নর্মাল ভাজা, একটা কাতলা মাছ ভাজা পিস, বলছে যেটা ওই নুন হলুদ দিয়ে জাস্ট ভাজা হয়, সেই ভাজা পিস বলছে 60 টাকা থেকে 70 টাকা। মেবি হয়তো ঠিকই আছে, কারণ আমরা তো এটা খুব একটা কিনে খাই না, বাড়িতে সাধারণত বাজার করে আমরা নিজেরা ভেজে খাই, সেই অনুযায়ী আমাদের সেটা কিছুই মনে হয় না। কিন্তু এখানে ব্যাপারটা একটু একটু কস্টলি লাগলো পার পিস, কারণ এখানে প্লেট হিসাবে এরকম কিছু নেই, কিন্তু বিক্রি হয়, ডিমান্ড যে আছে বোঝা গেল, কারণ সমস্ত দোকানেই মাছ ভাজা বিক্রি হচ্ছে। রয়েছে না ভেটকি মাছ ভাজা, পার্শে মাছ ভাজা, বাটা মাছ ভাজা। ভেটকি মাছের একটা ছোট এই সাইজের ভেটকি মাছ ভাজা পিস বলছে 100 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি নামচা এখানে আর কি। দেখা যাক এবার আমরা কি এখানটা খাই না এটা খাই। একটু দেখা, এই খাওয়ার তো, বড় একটা জায়গা। এখানে সব বসে খাচ্ছে, তো একদম এনজয়। চাউমিন, এগ রোল। আরে 25 ডিসেম্বর আগে নাইট বলে কথা, রাত 12টা বাজলেই ঠান্ডা আসবে। গিফট আইটেমের দোকান রয়েছে এখানে, বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর জিনিস রয়েছে। এখান থেকে বাংলাদেশ বর্ডার বা বাংলাদেশটা এতটাই কাছে যে এখানে সমস্ত ফেরিঘাট গুলোতে এখন বিএসএফ এর আর্মড যে আর্মিরা আছে তারা কিন্তু পাহারায় রয়েছে, এবং জেটিগুলোতে বা যে ঘাটগুলোতে সেগুলো দিয়ে যেখান দিয়ে নামার জায়গা সেখানেই দাঁড়িয়ে রয়েছেন তারা, মানে দে আর নট অ্যালাউইং টু স্টেপ ইনটু দ্যাট প্লেস। শান্তিনিকেতন গেস্ট হাউস সামনে, ওই দিকটায় এসছি, একটুখানি এক্সপ্লোর করছি জায়গাটা, তারপরে আমরা ওখানে আবার ফিরে যাব, যেখানটা মেন পয়েন্ট ছিল সেখানে ফিরে গিয়ে আমরা কিছু খাবো, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তাই তো নাকি? সন্ধ্যাবেলা স্ন্যাক্স সেরকম যে খুব একটা খিদে আছে তা না, কিন্তু ওই আর কি, ঘুরতে গেলে কেন খাওয়াটাই একটা বিশাল বড় বিনোদন বলে মনে হয়। আমার মনে হয় যে এখানে কি ধরনের খাবার পাওয়া যায় সেটাও তোমাদেরকে একটুখানি দেখাতে পারলে ভালো লাগবে আমাদেরও। আমরা হেঁটে টেটে এক্সপ্লোর করে নিয়েছি পুরোটা, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ফুচকা খেতে চলে এসেছি। তো এই দাদার দোকানে আমরা ফুচকা খাচ্ছি, দই ফুচকা আমরা প্রথম ট্রাই করছি। এখানে দই ফুচকা হচ্ছে, এখানে 40 ফুচকার অ্যামাউন্টটা কলকাতা থেকে বেশি, 40 10 টাকায়, টাকায় হ্যাঁ। এটা নরমাল ফুচকা। আর দই ফুচকা এখানে প্লেট, দই ফুচকা হচ্ছে প্লেট, 8টা আছে ফুচকা 40 টাকা। ভিড় আস্তে আস্তে কিন্তু ভিড় পাতলা হচ্ছে কি। কি ভালো দেখতে না, টাকির দই ফুচকা। আর দাদা খুব যত্ন করে বানিয়েছে। এটা খাই। ভালো খেতে, খুব ভালো খেতে। সাধারণত দই ফুচকা একটা নেগেটিভ পয়েন্ট থাকে, বানাতে বানাতে নরম হয়ে যায়। দাদা এমন করে বানিয়েছে, সে ক্রিস্পি আছে। বাহ, এই আরেকবার দেখাচ্ছি। আওয়াজ পাওয়া গেল। খুব ভালো। বাকিতে এসে আমরা এই দাদার দোকান থেকে ফুচকা ট্রাই করলাম। দাদা তোমার নামটা একটু বলে দাও।
সঞ্জয় দাদার এখান থেকে আমরা সঞ্জয় try করেছি। সঞ্জয় দাদার ফুচকা খাও, সত্যিই খুব ভালো। দাদা একটু কাজু কিশমিশ দেয় উপরে গার্নিশ করার জন্য, এই যে খুব সুন্দর খেতে, খুব ভালো বানায়। কি পান খাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, কুকি পান খাবে। আহা, বাহ, এটা কি পান বানানো হচ্ছে? ওটাই চকলেট পান বানানো হচ্ছে, জেলি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের মণিমুক্ত। সেই চকলেট কি রে, তুই পান খাচ্ছিস তো ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ তুই এটা একবারে মুখে ঢোকাতে পারবি? অল্প অল্প করে খাবি, অল্প অল্প করে খা। কেমন বাবা? কিরে বাবা হারিয়ে গেছে। কিরে কি ব্যাপার রে, এখানে কি দেখছিস? মাছ ভাজা হচ্ছে। তাই এখানে বাবা, বেশ। কি মাছ এটা? কাতলা। কাতলা মাছ ভাজা এই দিদির দোকানে, মা মমতাময়ী রেস্টুরেন্ট। 2 hours later. এই হচ্ছে আজকে আমাদের রাত্রে টাকিতে ডিনার। আমরা নিয়েছি এগ চাউমিন, আর সাথে রয়েছে মাছ ভাজা, আরো অনেক কিছু ম্যান্ডি জিনিসপত্র নিয়ে এসছে। ঠিক আছে। ম্যান্ডি আর রয়েছে রি, সবাই রেডি ফর ডিনার। একটা একেবারে বাড়ির বাংলা চাউমিন। বাড়ির বাংলা চাউমিন, তাই তো? বাহ। আচ্ছা, মাছটা কেমন ভেজেছে? মানে কড়া ভেজে ফেলেছে নাকি? না না না, আমি অলরেডি বলে দিয়েছিলাম হ্যাঁ। ওই কুরকুরে মাছ ভাজা চাই না, মাছ হালকা যেন হালকা। ক্রিস্পিও হয়, আবার ভিতরে টেন্ডারনেসটাও যেন থাকে। বাহ, একদম। ওপরে আবার কি সব চাট মশলা না গোলমরিচ ছড়িয়ে দিয়েছে না তোকে জিজ্ঞাসা করে? বাহ, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা খাবো আর তারপরে